দেখে রাস্তার পাশে একটা কুড়ে ঘর, বাঙ্গা একটা ঘরের ভিতরে একজন মুরব্বী একটা তসবিহ হাতের মাঝে নিল। দেখেন আমরা যখন তসবিহ হাতে নিয়ে হাঁটি, শয়তানের ছেলেবেলা যারা আছে এদের শরীরে অ্যালার্জি শুরু হয়। তসবিহ হাতে কি ফিরালি দেখায়? আরে ভাই না না না, এই যে গোটাটা হাতে নিয়ে বললাম সুবহানাল্লাহ, এই বিসিটা আমার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আল্লাহর রাসূলের কথা আছে, এই তাসবিহে যদি আমি আমল করি 33 বার সুবহানাল্লাহ বললাম, এই গোটাগুলি হাতে নিয়ে হয়তোবা আমার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশের জন্য কিচ্ছু নাই। এই তাসবিহটা সেই দিন দাঁড়ায় বলবে, আল্লাহ আমারে না বড় সম্মান করছে, আমারে আঙ্গুলের সিফাই নিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জপস। তুমি বড় পবিত্র, সব তোমার প্রশংসা, তুমি সবচাইতে বড়। আল্লাহ আমি তাসবিহটা সাক্ষী দিলাম, তোমারে ডাকছে, তোমারে স্মরণ করছে। আল্লাহ বলে আমি আমার বান্দার উসিলা কুজমু উসিলা। তাসবিহটা যখন বলবে আল্লাহ আমারে ডাকছে, আমি আল্লাহ তাসবিহটার সাক্ষীটারে গ্রহণ করে বান্দারে জান্নাতি বানায় দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলে আমি আল্লাহ ওই আকাশের কসম কাটলাম, যে আকাশটা তারকা রাজি দিয়ে আমি আল্লাহ সাজাইলাম। আকাশের দিকে তাকাইলে তারকা দেখা যায়নি, বুঝে না মুরব্বীরা, বুঝে না, নতুন মুরব্বীরা তো বুঝতেন। বলেন তো আকাশের দিকে তাকাইলে তারকা দেখা যায়নি কয়টা? আসমানে তারকা কয়টা জানে একমাত্র কে? আপনার আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কোন, আমি যেদিন মিরাজে গেছিলাম আমি হাউজে কাউসার দেখলাম। হাউজে কাউসারের নিকটে অসংখ্য অগণিত, অর্থাৎ আকাশে যে পরিমাণ তারকা, এর চাইতে বেশি আমি নবী জান্নাতের হাউজে কাউসারের পাশে গ্লাস দেখছি। গ্লাস জানো, এই গ্লাসগুলি দুনিয়া কারো জন্য আমার আল্লাহ বানাই নাই, আমার উম্মতের জন্য বানাইছে। আকাশের তারকা যত, এর চাইতে বেশি হাউজে কাউসারের গ্লাস। হাশরের ময়দান যেই দিন কায়েম হবে, আমার উম্মতেরা আমার পাশ দিয়া, হাউজে কাউসারের পাশ দিয়া হাইটা হাইটা যখন তারা হাশরের ময়দানে গিয়া দাঁড়াবে, আমি নবী টাইকা ডাইকা টাইনা টাইনা আইনা আইনা আমার উম্মতরা ডাক দি, মনে উম্মত এক গ্লাস পানি কা। নবী বলে আমি নিজে এক একটা উম্মতরে এক একটা গ্লাস দিয়া দিয়া হাউজে কাউসারের পানি পান করামু। এক উম্মতরে যেইটারে হাউজে কাউসারের পানি পান করাই দিমু, তার হাশরের ময়দানে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। আল্লাহ আমি সহ আমাদের সবাই রে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও, বলি না আমিন। আল্লাহ বলে ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ তারকা রাজি দিয়ে আকাশ সাজাইলাম, ওই আকাশের কসম কাটলাম, যে আকাশটা তারকা দিয়ে আমি আল্লাহ সাজাইলাম, এই আকাশের কসম কাটলাম। আল্লাহ কয় ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম, সারমর্ম হলো হাশরের ময়দানের কসম কাটলাম, যেই দিন দাঁড়ায়া দাঁড়ায়া বান্দা দুনিয়ার জিন্দেগির হিসাব নিকাশ দিবে, যেই দিন বান্দার আমল নামা ভালোরা ডান হাতে পাবে, মন্দরা বাম হাতে পাবে। আজকে যারা নামাজ পড়ে না, আজকে যারা রোজা রাখে না, আজকে যারা সুদ খায়, আজকে যারা ঘুষ খায়, আজকে যারা জিনা করে, আজকে যারা বিচারক হইয়া 2 নাম্বারি বিচার করে, আজকে যারা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, উল্টা বয়ে ডাইলা মদ খায়, প্রত্যেকটার আমল নামা সেই দিন বাম হাতের মাঝে দেওয়া হবে। সেই দিন বাম হাতের মাঝে আমল নামাটা দেখা চিল্লানি দিয়া বলবে, আহ এমন কোন কিতাব যে কিতাবের মাঝে ছোট্ট একটা গুনাহ লেখা বাদ দেয় নাই। সেই দিন আফসোস করে লাভ নাই। ও দনপুরে এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা,
ও পর্দার আড়ালের মা, সেই দিন বেপরদা হইয়া, দুনিয়ায় বেপরদা হইয়া আল্লাহর আদালতে চিল্লায় লাভ নাই। আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াতে পর্দাশীল হয়ে যাও। আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ায় নামাজি হইয়া যাও। আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও, কমাস কম একটা সন্তান রে, ওই যে ইবতেদায়ী মাদ্রাসা আপনাদের, একটা সন্তান রে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, হাফেজা বানান, আলেমা বানান। এই সন্তান যদি সুপারিশ করে, আশা করা যায় আল্লাহ একজন নাইবে নবীর সুপারিশে তার মা বাবার কবরটারে জান্নাত বানিয়ে দিবে। যে যুবক ভাই, বৃদ্ধ বাবা, অপরদার আড়ালের মা, সময় হারায়া কায়দা লাভ নাই, সময় হারায়া কায়দা লাভ নাই। পারো তো সময় থাকতে, নিজের পুঁজি দুনিয়ায় থাকতে, সুস্থ থাকতে, শক্তি সামর্থ্যবান থাকতে, আখিরাতের পুঁজি দুনিয়ায় কামাই কইরা যাইও। সেই দিন আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ বলে, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম। ওয়া শাহিদি ওয়া মাশহুদ। তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা জুমার দিনের কসম কাটছে, আরাফার দিনের কসম কাটছে। আল্লাহ তাআলা এই দুইটা দিনের মর্যাদা বাড়ায় দিছে। এই জন্য দেখেন আপনাদের সুনামগঞ্জে নাই, বাংলাদেশে কিছু জুম্মার দিনের মুসল্লি আছে, এরা হলো শুক্রবারের মুসল্লি, এরা হলো জুম্মার নামাজের মুসল্লি। সপ্তাহ 7 দিন তারা মসজিদেও যাইতো না, মসজিদের বারান্দাতেও যাইতো না, জুম্মার দিনও যাইব শুধুমাত্র যখন দেখবো ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার একামত দিচ্ছে, পিছন দিয়ে গিয়া সুরের মতন দৌড় মেরে ডুইকা 2 রাকাত নামাজ পড়া, আগের 4 রাকাত সুন্নত নাই, পরের 4 রাকাত সুন্নত নাই, 2 রাকাত পড়া দোয়াও করতো না, আবার শিয়ালের মতো দৌড় মেরে জায়গা। একটারও জান্নাতে যাওয়ার আশা নাই, কারণ আমার আল্লাহ শুধু জুমার দিনের 2 রাকাত ফরজ করে নাই, সপ্তাহ 7 দিন 5 ওয়াক্ত নামাজ রে আমার আল্লাহ ফরজ করেছে। যারা শুধুমাত্র জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে, ওরা আল্লাহর জন্য নামাজ পড়ে না, ওরা সমাজের বয়ে, ওরা শুক্রবারের মুসল্লি। এরা আবার দলিল দেখো, হুজুরে কইছে ওয়া শাহিদি ওয়া মাশহুদিয়া, আল্লাহ জুম্মার দিনের ফজিলত বাড়াইছে, তাই আমি তো জুম্মার মুসল্লি। আখাউরা শুধু জুম্মার দিনের ফজিলত পাইছে, বাকি দিনের ফজিলত পাইছে না। আল্লাহ এদের হেদায়েত দাও, বলেন না আমিন। কষ্ট পাইছেন মনে কর, বলতে ভাইটা দেবো, আমার কিছু করার নাই তো। আপনি শিয়ালের মতন গিয়ে ঢুকবেন, আবার শিয়ালের মতন বাড়ি আইবেন, 2 রাকাত ফরজ করে, বাকিটা কি ফরজ না? আগে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, পরে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এইগুলি না বললে তো আল্লাহর আদালতে জব্দন লাগবো। এইটিও পড়তা না, 7 দিন তো বাদেই, এইটিও পড়ে না। আমি দেখছি খুতবার দ্বারাই আমার 2 তলা মসজিদ, এক কাতারে মুসল্লিও প্রায় 2 থেকে 250, মোটামুটি প্রায় 15 কাতার মুসল্লি দাঁড়াইতে পারে, আগে পিছু সব ভিতর বাইরে মিলায় 2 তলা লয়ে প্রায় 30 কাতার আছে, প্রায় 2-2.5 মুসল্লিও। খুতবা পড়ি, মুসল্লি শুধু ভিতর পড়ে, খুতবা শেষ পরে দেখা যায় বারান্দা টারান্দা সব বিছাই দেওয়া হয় না। এটি তাকে কই নামাজ, এটি তাকে কই, এই দিল শুক্রবারের মুসল্লি। আল্লাহ হেদায়েত দাও, বলেন না আমিন। কষ্ট হইলে মাফ করে দিন, সুযোগে জীবনে পাইবা না পাই কইলাই কিছু কিছু খুশান দিয়া কথা মোজাতে একটু ভিতরে ধাক্কা লাগে 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যান। আল্লাহ তুমি হেদায়েত দাও, বলেন না আমিন। আল্লাহ বলে একে একে 4টা কসম কাটলাম। একটা হলো ওই আকাশের কসম, যে আকাশটা আমি আল্লাহ তারকা দিয়ে সাজাইলাম। হাসরের ময়দানের কসম, জুমার দিনের কসম, আরাফার ময়দানের কসম। আল্লাহ বলে 4টা কসম কাইটা জানাই দিলাম। শোনো ও ইসলাম বিদ্বেষী যারা আছো, যারা নামাজ নিয়ে টিটকারি করো, যারা রমজান মাসে রোজা নিয়ে টিটকারি করো, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে টিটকারি করো, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করো, যারা ইসলাম নিয়ে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, যারা সংসদ থেকে বিসমিল্লাহ দ্বারা সরাইয়া দিতে চাও, যারা দেশ থেকে
ইসলাম সরায় দিতে চাও, মৌলবাদীদেরকে যারা মৌলবাদী বলে বলে গালি দিয়া দিয়া যাদেরকে মাইনাস করতে চাও, শুনো আমি আল্লাহ তাআলা জানায় দিলাম কুতিলা আসহাবুল উখদুদ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ষড়যন্ত্রকারীদেরকে, গর্ত খননকারীদেরকে, পরীক্ষা খননকারীদেরকে সারমর্ম হলো কিয়ামত পর্যন্ত ইসলাম নিয়া, ধর্ম নিয়া, খতমে নবুয়ত নিয়া যে বা যারা ষড়যন্ত্র করছো করবা, আমি আল্লাহ সবগুলি রে ধ্বংস করে দিলাম। দেখছেন না যে মাত্র তারা 16 বছর আগে ক্ষমতায় আইছে, আগে সংসদ থেকে বিসমিল্লাহ সরাও, বিসমিল্লাহ সরাও। কারণ বিসমিল্লাহ থাকলেই তো রোডের বদলা বাঁশ দেওয়া সম্ভব না, বিসমিল্লাহ থাকলেই তো চাইল চুরি, ডাইল চুরি, গম চুরি, রিলিফের মাল চুরি সম্ভব না। কারণ যেই জায়গায় বিসমিল্লাহ আছে এই জায়গায় শয়তান নাই। বুঝেন, ভাষা বুঝেন? যেই জায়গায় বিসমিল্লাহ আছে ওই জায়গায় শয়তান নাই, আর যেই জায়গায় বিসমিল্লাহ আছে এই জায়গায় আল্লাহর রহমত আছে। যেহেতু সংসদে যদি বিসমিল্লাহ ঢুইকা যায় তাহলে বাংলাদেশের একটা কর্মচারী, আমাদের প্রধানমন্ত্রীর কর্মচারী 400 কোটি টাকার মালিক হতে পারতো না। কারণ কর্মচারীর বেতন আর কত, যেহেতু বিসমিল্লাহ নাই এই জন্যই 400 কোটি টাকার মালিক হতে পারে। আল্লাহ কয় যারা আমার বিসমিল্লাহ কাইটা দিছো তাদেরকেও ধ্বংস করে দিলাম, তবে আল্লাহর দরা তাড়াতাড়ি না, একটু দেরিতে। যারা ক্ষমতায় সামনে আইব ওরা এটা জানে, ওরাও যদি ক্ষমতা দেয় বিসমিল্লাহ নাই না, যদি আবার কাটা দিয়ে রাখে না নে, ওরাও কিছুদিন পরে জনগণের হাতে ফিটনা গায়ে দেশ ছাড়ব। আর যদি আগে ইসলামের প্রাধান্য দেয়, ধর্মরে প্রাধান্য দেয়, দেশ কুরআন মতে চালানোর চেষ্টা করে, আশা করি ইজ্জত আল্লাহ বাড়াইব। আল্লাহ হেদায়েত দাও, বলেন না আমিন। আল্লাহ বলে কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। যারা ষড়যন্ত্র করছিল, যারা গর্ত খনন করছিল, যারা গর্তের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছিল, যারা গর্তের পাশে বসে বসে দেখছিল, যারা গর্তের মাঝে ফুরছিল, তাদেরকে নিয়ে যারা হাসি ঠাট্টা করছিল, ও দনপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, একটা কথা শিক্ষা নিও। আপনাদের সমাজে নাই, বাংলাদেশে কিছু সুর আছে, সুরেরা যখন চুরি করে আরো কিছু এর সাথে তাল মিলা, সুরে চুরি করে, সুরের সাথে কিছু লোক তাল মিলা। দেখেন বাংলাদেশে কিছু মদখোর আছে, মদ খাওয়ার পরে কিছু বিচারকরা এর সাইরা দেয়, এর বিচারটা হালকা করে দেয়। আরে বুঝে না, ছোট মানুষ সাইরা দেয়। এই যে কাজগুলি করে সমাজের মাঝে কিছু জিনা বেবিচার, বিশেষ করে জিনার বিচারক যারা আছে, যারা বিচার করে, ওই বিচারকরা এসে কর আরে ছোট মানুষ বুঝছে না, মাফ করে দে, তার ব্যবসা ছাড়াই বুঝে না, ব্যাকল মূর্খ, এই কথা কয়ে যারা জিনা করে সাপোর্ট দেয়, আল্লাহ যারা জিনা করলো, যারা জিনা করে সাপোর্ট দিল, দুটারে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। জিনাকারী জিনা কইরা যতটুক গুনাহ, এ বিচারক বাবা, এ বিচারক ভাই, যাই না রাইখো, অন্যায়কারী অন্যায় কইরা যতটুক গুনাহ করলো, তুমি যে অন্যায়কারীর সাপোর্ট দিলা, তুমিও কিন্তু এতটুকু গুনার মালিক হয়ে গেছো। ওলামায়ে কেরাম আছে, একটা বাইপাস কথা বলে দেই। আমার চাকরি গেল এক মসজিদ থেকে, যেই কারণে আমাকে মুতাওয়াল্লি বলছে হুজুর তওবা করান। বললাম কেন? বলে তালাক কয়ে লাইছে। তালাক কয়ে লাইছে তো তালাক হয়ে গেছে, কোনা বলে বলে তালাক হয় না, তালাক হয় না তো তওবা করাইমু কেন? দেখেন তর্ক। আমার এক বলে কয়ে লাইছে, তওবা করাই দেন, বলে কইলে তালাক হয়ে গেছে, ওইছে না তো তওবা করাই দাম করে, আপনি বেশি বুঝুন। বাস এতটুকু রইল রাতের কথা। জুমার মিম্বরে বইসা বললাম, শুনেন মুসল্লিয়ানে কেরাম, একজন ব্যক্তি তার বিবিরে তালাক দিল, আপনি গ্রামের বিচার করতে গিয়া তওবা করায়া তালাকটা মুফতিদের কাছে ফতোয়া না নিয়া আপনি তালাকটারে তওবার মাধ্যমে সমাধান দিয়া দিলেন, শেষ। এই জন্য কি হবে বলে, যতদিন ওই স্বামী স্ত্রী মিলামিশা করবে ততদিন জিনা হবে। প্রত্যেকটা জিনার দায়ভার আপনি বিচারকের গর্দানে আসবে।
এইটা বক্তব্য দিছি জুম্মাত, পরে আমার দেখে দেখে বক্তব্য দিছে। আমি কিছু জায়গা তোরা থাকতো কেটা, তোরা দেখে বক্তব্য দিয়ে থাকতো কেটা জায়গা, আমিও আসাই আসছি। পরে আত বলতেছে না আমি আর নাই, তোরা দেখে বক্তব্য দিতে আমি দেখে ধরতাম। কথাটা খেয়াল করবেন, অন্যায় করবে যে সে তো অন্যায়ের পাপ পাবেই, কিন্তু আপনি যে তারে সাফুর দিলেন, সে গুনাহ কইরা যতটুক গুনার মালিক, সাফুর দিয়াও এতটুক গুনার মালিক। বুঝা শুনে বিচারক কইও, বিচারক তো হইয়াই পড়ো। এক কাপ চা খায় বিচার ঘুরাই দেও, এক কাপ চা খাইয়া বিচার ঘুরাই দেন। 200 টাকা 500 টাকা 1000 টাকা ফাঁক পাঞ্জাতন বারো আউলিয়া নিয়ে বিচার ঘুরাই দেন। যাই না রাখেন এইটা শেষ বিচার না, আরেকটা বিচার আল্লাহর আদালত আছে। বুঝা শুই না সেই দিন দাঁড়ায়েন। আল্লাহ হেদায়েত দাও, বলেন না আমিন। আল্লাহ তাআলা জানায় দেয় কুতিলা আসহাবুল উখদুদ। তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরাম লেখে এই কথাটা দিয়ে আল্লাহ একটা ওয়াকিয়া বুঝাইছে। আপনার আমার নবী দুনিয়াতে আসার প্রায় 70 বছর আগের একটা ঘটনা। আপনার আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগে ইয়ামান দেশের একজন বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। তার উদ্দেশ্য ছিল সে একটা মূর্তি বানাতো। মূর্তিটা বানায়া এইটারে ভগবান ভগবান বলে বলে তারা ডাকতো। মূর্তিটা বানায়া এই মূর্তির পূজা করত। সারা দেশের মানুষগুলিরে জানায় দিত, ও সারা দেশের মানুষগুলি আমার ভগবান ছাড়া দ্বিতীয় কোনো ভগবান নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। বলেন তো মাটি দিয়া যেইটারে বানা এইটা ভগবান আসল না আমাদের রব আল্লাহ আসল? আল্লাহ আসল। এটা থাক, এটা থাক, সমস্যা বলেন না। মূর্তি বানায় এইটা আসল না আল্লাহ আসল? খারাপ লাগতেছে আপনার? আর নাইমা যাই, আমি অসুস্থ মানুষ, এরপরও চলতেছি। ইউসুফ জুনাওয়াজ এলান দিয়া দিল, আমার মূর্তি ছাড়া আর কাউকে যেন কারো ইবাদত করতে না দেখি। সে একজন মুরব্বী, মুরব্বীরে বানায় সাজা রাখলো। মুরব্বী সকালবেলা ওইটা 33 কোটি দেবতার নাম নিয়ে মন্ত্র পড়বা, আমার দেশের মানুষগুলি যেন আওলা জাওলা থাকে, আওলা জাওলা থাকে। একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটি কুনাকুনি কালাগালি করবে। তারা তারা দ্বন্দ্বে থাকতে থাকবে। আমার রাজত্ব আমার জায়গায় থাকবে। তারা দিন যাবে রাত যাবে, মারামারি কাটাকাটি খুনাখুনি, আমার রাজত্ব থাকবে আমার জায়গায়। সকালবেলায় মন্ত্র পড়ে, বিকেলবেলায় মন্ত্র পড়ে, সারা দেশ আওলা জাওলা। একদল আরেক দলরে ভালো পায় না, স্বামী স্ত্রীরে ভালো পায় না, স্ত্রী স্বামীরে ভালো পায় না, মন্ত্র দিয়ে খেলে আওলা জাওলা। হঠাৎ করে একদিন মুরব্বী বলে, বাদশাহ আমার বয়সের বারে বার্ধক্য হয়ে গেলাম, কখন মরে যাব জানি না। এজন্য আমি চাচ্ছিলাম যদি একজন যুবক দিতা, সুন্দরওয়ালা মেধাবীওয়ালা, আমার যত মন্ত্র জানা আছে তারে শিক্ষা দিয়া যাইতাম। বাদশাহ সারা দেশ তালাশ করে আব্দুল্লাহ বিন তামির রে দিয়া দিল, নেন আব্দুল্লাহ বিন তামির রে জাদুবিদ্যা শিক্ষা দিয়া দেন। আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা পাঠ করে করে দেশ থেকে প্রথমত ইসলাম সরাবে। ইসলাম দেখেন, একটা মানুষ যদি ধ্বংস হতে চায় সে সর্বপ্রথম ইমামদের পিছনে লাগে। একটা মানুষ, কথাটা পরে মিলায় দেখেন, হন বুঝতেন না। একটা মানুষ যদি ধ্বংস হতে চায়, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে ইসলামকে মাইনাস করতে চায়, একটা কথা যায় না রাইকেন, ইসলাম নিয়ে মাইনাস কইরা ইমামদের পিছনে লাইগা সফল কেউ হতে পারে নাই, কিয়ামতের আগে পারবেও না। যে ইমামের পিছনে দাঁড়ায় বলে ইক্তিদাইতু বিহাদাল ইমাম, এই ইমামের সমালোচনা কইরে সমাজে সম্মান পাওয়ার আশা নাই। যে মুসল্লিটা ইমামের পিছনে নামাজ পড়া ইমামের পিছনে গর্ত খুঁজবে, আমার আল্লাহ তারে বেইজ্জতির জিন্দেগি দিবে, তারও পাইবে না। ইউসুফ জুনাওয়াজের টার্গেট হলো মন্ত্র পয়রা ইসলাম মাইনাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ মাইনাস করো। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, হেদায়েতের মালিক আল্লাহ। একদিন আব্দুল্লাহ বিন তামির বাসভবনে যাওয়ার পথে রাস্তা ঝামেলার কারণে ভিন্ন রাস্তায় যায়, দেখে রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর,
বাঙ্গা একটা ঘরের ভিতরে একজন মুরব্বী একটা তসবিহ হাতের মাঝে নিল। দেখেন আমরা যখন তসবিহ হাতে নিয়ে হাঁটি, শয়তানের ছেলেবেলা যারা আছে এদের শরীরে অ্যালার্জি শুরু হয়। তসবিহ হাতে কি ফিরালি দেখায়? আরে ভাই না না না, এই যে গোটাটা হাতে নিয়ে বললাম সুবহানাল্লাহ, এই বিসিটা আমার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আল্লাহর রাসূলের কথা আছে, এই তাসবিহটা যদি আমি আমল করি 33 বার সুবহানাল্লাহ বললাম, এই গোটাগুলি হাতে নিয়ে হয়তোবা আমার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশের জন্য কিচ্ছু নাই। এই তাসবিহটা সেই দিন দাঁড়ায় বলবে, আল্লাহ আমারে না বড় সম্মান করছে, আমারে আঙ্গুলের সিফাই নিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জপস। তুমি বড় পবিত্র, সব তোমার প্রশংসা, তুমি সবচেয়ে বড়। আল্লাহ আমি তাসবিহটা সাক্ষী দিলাম, তোমারে ডাকছে, তোমারে স্মরণ করছে। আল্লাহ বলে আমি আমার বান্দার উসিলা কুজমু উসিলা। তাসবিহটা যখন বলবে আল্লাহ আমারে ডাকছে, আমি আল্লাহ তাসবিহটার সাক্ষীটারে গ্রহণ করে বান্দারে জান্নাতি বানায় দিমু। সুবহানাল্লাহ। এ ভাই তাসবিহ নিয়া ষড়যন্ত্র কইরো না, তাসবিহ নিয়া সুলকানি শরীরে আইনো না, আনবা দুনিয়াও ধ্বংস আখিরাতেও ধ্বংস। আব্দুল্লাহ বিন দামের কোন আমি লক্ষ্য করলাম একজন মুরব্বী তাসবিহ দানাটা হাতে নিয়ে আওয়াজ দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটা শোনার পরে আব্দুল্লাহ বিন তামিরের কলিজার মাঝে একটা ধাক্কা লাগা গেছে। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামিরের কলিজায় একটা ধাক্কা লাগছে। সে দাঁড়ায় কয়াম জিন্দগিটা কাটাইলাম, কত বাক্য পড়লাম, কত কালিমা পড়লাম, কত বই পড়লাম, এত মজার কালিমা, এত মজার সুন্দর বাক্য তো জীবনে পড়ি নাই। কোথায় থেকে শুনলাম, কোন জায়গা থেকে শুনলাম? ঘরের বেড়ার ফাঁক দিয়া তাকায় দেখে মুরব্বী জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বীর ডাক দিয়ে কই, চাচা কে আপনি, কি আপনার পরিচয়? বলে আমি খ্রিস্টান ধর্মের একজন যাজক। আমার পরিচয় হলো আমি সারা দেশে ঘরে ঘরে প্রতিটা মানুষের জবানে জবানে আল্লাহর নাম উচ্চারণ করাবো, এটাই আমার টার্গেট। আব্দুল্লাহ বলে আপনি কি আমারে চিনেন কোনা? আমার টার্গেট হলো সারা দেশের মানুষদেরকে ইসলাম থেকে সরানো আমার কাজ। সারা দেশের মানুষগুলির ইসলাম থেকে সরানো, আল্লাহ থেকে বুলানো। আমি বড় জাদুবিদ্যা পারদর্শী। যারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ তারই জাদু দিয়া পাগল বানায় লাই। আপনি কি আমারে চিনেন? আমি কিন্তু আপনার জাদু দিয়া পাগল বানায় লাই। রাস্তায় রাস্তায় ঘুরবেন। মুরব্বী যুবকটার চেহারার দিকে তাকায় কায়দা দিল, আসমানের দিকে তাকায়া কায়দা কায়দা একটা ডাক দিল, আল্লাহ। বলেন না সবাই আল্লাহ। মুরব্বীটা আসমানের দিকে তাকায়া একটা ডাক দিয়ে কই আল্লাহ। সবাই বুক ভরা ভালোবাসা নিয়ে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। মুরব্বীটা আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে কই আল্লাহ। আসমানের দিকে তাকায়া ডাক দিয়া কয় আল্লাহ। হেদায়েত কি দেওয়া যায় না? যে ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহরে টার্গেট করছে, সংসদ থেকে তারে দিয়া মন্ত্র পড়ে ইসলাম সরাবে। আমার মন চায় এই আব্দুল্লাহ বিন তামির দিয়া দেশের সংসদ থেকে কালিমার আওয়াজ চালু হয়ে যাবে। আল্লাহ তুমি কি হেদায়েত দিতে পারো না? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান যদি আসমানের দিকে তাকায়া দুইটা হাত উঠায়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলে আমার বান্দা আমারে ডাক দিয়া যা বলবে, চোখ দিয়া পানি চাইরা যা বলবে, আমি আল্লাহ সরাসরি কবুল কইরা লই। এই বিশ্বাসটা আমাদের অন্তরে নাই তো। আল্লাহ বলে বান্দা বিপদে পড়বি, ডাক দিবি, আমি আল্লাহ উদ্ধার করব। মুরব্বীটা কয় আল্লাহ হেদায়েত কি দেওয়া যায় না?
লম্বা সময় আকাশের দিকে তাকায়া তাকায়া চেহারাটা নিজ দিকে নামায়া আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়া দিল। আব্দুল্লাহ কয়, চাচা বুঝলাম না, কিছু সময় আগে আমারে দেইকা কাঁদলেন, আবার আকাশের দিকে তাকায়া কি যেন বললেন আর কাঁদলেন, এখন আবার আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন, বুঝলাম না। আমি যে আপনাকে জাদু দিয়া পাগল বানাইলাম ওইটার ভয়ে কি কাঁদছিলেন? এখন কি হাসি দিয়ে আমারে বাতাস দিচ্ছেন, ফার্ম দিচ্ছেন যেন আমি এটা না করি? মুরব্বিটা ডাক দেয়া কয়, না রে ভাতিজা না, তুমি আমারে জাদু দিয়া পাগল বানাইলাইবা এই ভয়ে আমি কাঁদি নাই। আমি তো কাঁদছি যে আল্লাহ তোমারে এত সুন্দর করে বানালো। আল্লাহ বলে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ আমার পছন্দে, আমি আল্লাহ আমার কুদরতি পছন্দে, কুদরতি ভালোবাসা তোমার চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম। এ বান্দা, এই চেহারাটা আগুনে জ্বালানোর জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ তোমারে বানাইছি তোমার জন্য একটা জান্নাত আমি আল্লাহ বানাইছি। এ বাতিজা, আমি আমারে তুমি জাদু দিয়া পাগল বানাইবা এই ভয়ে আমি কাঁদি নাই, আমি কাঁদছি আল্লাহর জাহান্নামের ভয়ে, নরকের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদছি। তুমি আমার জাদু দিয়া পাগল বানাইবা এইটার ভয়ে আমি কাঁদি নাই। চাচা হাসলেন কেন, হাসলেন কেন? এ আব্দুল্লাহ, তোমার চেহারার দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া, আসমান জমিনের রব, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রব, জমিনের রব, তোমার আমার রব, বলেন তো আমাদের সবকিছুর রব কে? আর একটু আওয়াজ দিয়া ইমানি ভালোবাসায় বলেন না, সব কিছুর রব কে? এর আব্দুল্লাহ, আসমানের রবের কাছে বিচার দিলাম। ও আসমানের রব, যেই বাদশাহ, যে ইউসুফ জুনাওয়া চায় আব্দুল্লাহর মাধ্যম করে সারা দেশ থেকে ইসলাম মিটাবে, ইসলাম বন্ধ করে দিবে, আমার মন চায় এই আব্দুল্লাহর দিয়ে ইসলাম চালু করতাম। তুমি কি আব্দুল্লাহর হেদায়েত দিতে পারো না? জানো রে আব্দুল্লাহ, আমি আকাশের দিকে তাকায়া দোয়া করতে লাগলাম, দোয়া করতে লাগলাম, তোমার চেহারার দিকে তাকায়া দেখি আমার আল্লাহ আমার দোয়াটারে কবুল করে নিছি। আরে আব্দুল্লাহ, আমি তোমার চেহারার দিকে তাকায়া দেখি তোমার কপালের মাঝে হেদায়েতের নূর ঝলমল করে, কন্যা সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখি তোমার কপালের মাঝে হেদায়েতের নূর ঝলমল করে, এই জন্য আমি হাসলাম। আব্দুল্লাহ বলে, কায় কাম পাইছেন না হেদায়েত? আমি যে ব্যক্তি গুমত ওইটা আগে 33 কোটি দেবতার একসাথে সেজদা দেই, এই 33 কোটি চাইরা বুঝি একজনের সেজদা দিতাম, কায় কাম পাইছেন না? বিদায় হয়ে গেলাম, লাগতো না তোমার কালিমা জায়গা? মুরব্বী কয়, যাও সাক্ষাৎ হবে ইসলামের সাথে, কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, চাচা বিদায় নিলাম, দেখা হবে 3 দিন পরে। যদি তোমার আল্লাহ সত্য হয় তোমার কালিমা গ্রহণ করমু, আর যদি আমার ভগবান সত্য হয় তে কালিমা তো আর আনমু না। আব্দুল্লাহ চলে গেল, একে একে 3 দিন বিদায় নিল। 3 দিনের ভিতরে আল্লাহরে কেমনে চিনবে, পরিচয় পাওয়ার কোনো সিস্টেম নাই, মাধ্যম নাই। 3য় দিন বিকেলবেলা চতুর্মুখী একটা রাস্তার মাঝে তাকায় দেখে লাখো লাখো মানুষগুলি বন্দী হয়ে গেছে। চতুর্মুখী রাস্তা, কেউ কোনো দিকে যাইতে পারে না। মাঝখানে একটা জিন্দা বাঘ বসে আছে, জিন্দা বাঘ। লাখো মানুষগুলি চিল্লানি দিয়ে কয়, আমাদের ভগবান আসছে, আব্দুল্লাহ আসছে, তাকে সামনে যেতে দাও। সে যদি যার সামনে যায় হয়তো বা বাঘটার একটা ফাইসালা হবে। আব্দুল্লাহ যখন সামনে আসলো, লম্বা সময় চুপ দাঁড়ায় রইল। হঠাৎ করে চিল্লানি দিয়ে কয়, আমি আমার আসল রবকে এই বিষয়টা
পরীক্ষা করার জন্য, আসল রবরে চিনার জন্য মাধ্যম ফেলাইছি বাঘ। ছোট ভাষা বুঝেন আমার? খারাপ লাগতেছে মনে হয় আপনার? আমি জানি আপনার খারাপ লাগতেছে, আমিও তো যাইতাম, আমার ওই সাতক যাওয়া লাগবো রাইতের ভিতরে, আবার অসুস্থ, ড্রাইভার আনছি না, মাথা যেন দুনিয়া ঘুরতেছে আমার কাছে লাগে, এই অবস্থায় আমি আছি। ভুল হইলে মাফছে আল্লাহর কাছে, কারণ আমার মাথা পরিপূর্ণ সুস্থ নাই। 2টা টাফনিল ট্যাবলেট খাইছি, টাফনিল 2টা খাইছি। যারা ডাক্তারের বিষয়ে বুঝেন টাফনিলের উপরে মাথা ব্যথার ওষুধ নেই, 2টা খাইছি আসরের আগে, এরপরও মাথা এখনও ফ্রেশ হইতেছে না। কালকে সারা রাত ঘুমাইছি না, দিনও ঘুমাবার সুযোগ পাইছি না, এর লাগে আর কিচ্ছু না। এর লাগে হুজুরের কইছি, হুজুর আল্লাহর রাস্তা আমার আগে দিলেন, আমি যাইগা। হুজুরও দিলাইছে, হুজুরের ধন্যবাদ। দোয়া করি আল্লাহ সব উলামায়ে কেরামরে সুস্থতার সাথে আমরা সবাই রে সহ লম্বা নেক হায়াত দাও, বলেন না আমিন। কষ্ট পাইছেন দোয়াটা? আব্দুল্লাহ যখন বাঘের সামনে দাঁড়া, ছোট ছোট 2টা পাথর হাতের তালায় নিল। একটা পাথর একটু বড়, আরেকটা একটু ছোট। বড় পাথরটা প্রথমে হাতের মাঝে নিয়া নিজের যত জাদু বিদ্যা জানা আছে, যত মাল আছে ভিতরে মাল, সব মালগুলোর একসাথে ফইরা পাথরে ফু দিয়া কয়, ও 33 কোটি দেবতা, ও জাদুবিদ্যার ভগবান, আমার ভিতরে যত মাল আছেন সাইরা দিছি আর নাই, আমার ভিতরে যত মাল আছেন সব দিয়া লাইছি, এখন ফাইসালা ভগবান তোমার। আমি চাই এই পাথরের মাধ্যমে যেন বাঘটার একটা ফাইসালা হয়। বলেন তো আমার আলোচনা বুঝে থাকলে ভগবানে বাঘরে মারার কোনো শক্তি আছে? বুঝেন, ভাষা বুঝেন। একটা ভগবান, এই যে খালিয়াজুরির রাস্তা দিয়ে আইছি, কমসে কম 20টা ভগবান রাস্তার মাঝে দাঁড়ায় রইছে। কুয়াশা পরে, বৃষ্টি পরে, রোদে পরে, হে বাঁচাইতে পারে না। যেই ভগবান নিজে বাঁচাইতেও পারে না, মারতেও পারে না, বলেন তো দেখি এই ভগবান কি বাঘরে মারতে পারে? 33 কোটি দেবতাদের নাম লইয়া জাদুবিদ্যার মাল যা ভিতরে আছেন সব ফু দিয়া কয়, ও জাদুবিদ্যার ভগবান সারসি, যদি তুমি সত্য হও বাঘ যেন মরে। কন্ত ভগবান কি সত্য না মিথ্যা? ভগবান শব্দটাই মিথ্যা। যখন সে ডিল মাইরা দিল, তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা আছে, ডিল মাইরা নিচে তাকায় দেখে যে পাথরটা দিয়া ডিল দিলাম, আমি পাথরটা টেঙ্গের নিচে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ পাথর তো মারার কোনো শক্তি নাই, পাথরের মারার শক্তি নাই, ভগবানের মারার শক্তি নাই। বলেন তো সব কিছুর পরে শক্তিশালী একমাত্র একজন, তিনি কে?